যে কাজে তুমি সত্যিই বিশ্বাস করো, যে কাজে তুমি একদিন সফল হতে পারবে, সেই কাজে কখনো হাল ছেড়ো না। পথ তুমি খুঁজে পাবেই। নিজের উপর বিশ্বাস রেখো। সহজে জেতার আনন্দ কোথায়? বাধা যত বেশি, বিজয়ের আনন্দও তত বেশি। তাই কখনো হাল ছেড়ে দিও না। এখনকার এই দাঁতে দাঁত চেপে রাখা কষ্টগুলো তোমাকে একদিন বিজয়ী করে তুলবেই সারা জীবনের জন্য। তোমার জীবনে তুমি যা নিয়ে কাজ করো তাকে সবচেয়ে ভালোভাবে করার চেষ্টা করো। এমনভাবে করো যেন তোমার আগে পরে কেউ এতটা ভালো করে করতে না পারে। আমি ব্যর্থকে মেনে নিতে পারি, কিন্তু আমি চেষ্টা করব না এটা মেনে নিতে পারি না। সকাল সকাল দুই বাবুকে খেতে দিয়ে দিয়েছি, আর পরোটা বানিয়েছিলাম, কালকের তরকারি ছিল, সেটা দিয়ে ওরা দুজন এখন খাচ্ছে। কারণ ওদের পেটটা ভরলে তবেই ঘরে শান্তি থাকবে, আমাকে কাজ করতে দেবে, না হলে ঘরে কোনো শান্তিও থাকবে না আর আমাকে কাজও করতে দেবে না। তাই প্রথমেই ওরা, তারপর আমি। তার মধ্যে ওদের কান্না শুরু হয়ে গেছে, কারণ নাও 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 দাদা নাও নাও। আমি একটা জিনিস বিশ্বাস করি, কখনো ভেঙে পড়া উচিত নয়। পৃথিবীতে যা কিছুই হারিয়ে যাক না কেন, অন্য কোনো রূপে সেটা ঠিকই আবার ফিরে আসে জীবনে। সবাই বলে ভগবান যা করে মঙ্গলের জন্য করে, তাই কিছু হারিয়ে গেলে সেটা নিয়ে দুঃখ পেয়ে লাভ নেই। ভগবান হয়তো সেটা তোমাকে দিতে চায়নি, কারণ দিলে তুমি সেটা রাখতে পারবে না, তাই তোমাকে দেয়নি। এটা ভেবে নতুন করে আবার বাঁচার চেষ্টা করো, আমার মতো। আমার জীবনেও অনেক বড় ঝড় এসেছিল, আমার জীবনটাকেই এলোমেলো করে দিয়েছে। আমি অনেক ভেবেছি, অনেক কষ্ট পেয়েছি, অনেক কেঁদেছি, কিন্তু তবুও এখন মনে করি যেটা হয়েছে হয়তো ভালোর জন্য হয়েছে। ওটা হয়েছে বলেই আমি বুঝতে শিখেছি, আমি বুঝতে পারছি আমাকে কি করা উচিত, আমার কিভাবে বাঁচা দরকার, আমার কি করলে আমি সারা জীবনটা আরও ভালো থাকতে পারবো। মানুষের দুঃখ কষ্ট জীবনে আসে মানুষকে শিক্ষা দেওয়ার জন্য। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও সবাই ভালো আছি। আমার নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে, তাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর সকাল সকাল দেখেছো তাতানবাবু আমার সাথে কাজ শুরু করে দিয়েছে। কাজ করবে কি, নিজে ঘুমিয়েই পড়েছে। বড় বাপিকে স্কুলে দিতে এসেছি। ছোট বাপির কাণ্ড দেখো, কিছুতেই বাড়ি যেতে চাইছে না। ওর দাদার সাথে এখন খেলা করবে, আর এখনো স্কুলে কেউ এসে পৌঁছায়নি। আমরা তাড়াতাড়ি চলে আসি, দুজনকে সাইকেলে করে চাপিয়ে নিয়ে আসি। আমার একটু ভয় লাগে বলে আমি তাড়াতাড়ি আসি, যাতে আমি একটু আস্তে আস্তে এলেও কোনো অসুবিধা না হয়। প্রত্যেকের জীবনেই একটা গল্প আছে, কারো সুখের গল্প, কারো আবার দুঃখের। যাদের সুখের আছে তারা হয়তো ভালোই আছে, কিন্তু যাদের দুঃখের গল্প আছে তারা কি অতীতে ফিরে গিয়ে কখনো তাদের গল্পটাকে পরিবর্তন করতে পারবে? পারবে না। গল্পটা বদলাতে না পারে, কিন্তু যদি কঠিন পরিশ্রম করে তাহলে গল্পের শেষের মুহূর্তটা হয়তো সুখের করতে পারে। তাই পরিশ্রম করাটা উচিত। ছেলে কিংবা মেয়ে সবারই কিন্তু নিজের পায়ে দাঁড়ানোটা দরকার, নাহলে নিজের মূল্য কেউ দেবে না। একজন মেয়ের তো অবশ্যই নিজের পায়ে দাঁড়ানো দরকার, নাহলে আমার মতো সারা জীবন শ্বশুর বাড়িতে কথা শুনে মরতে হবে। কিছু চাইলেও করতে পারবে না, কিছু বলতেও পারবে না। নিজের জীবনটাকে ভাগ্যের ওপর ছেড়ে দিতে হবে। সব কাজ গুছিয়ে নিয়ে স্নান সেরে ভাত নিয়ে বসে পড়েছি। খুব জোরে খিদে পেয়ে গেছিলো। আজকের মেনুতে আছে শাক ভাজা, টমেটো আলু দিয়ে একটা ঝোল করেছি। আর বড় বাপিকে আনতে যেতে হবে খাওয়া দাওয়ার পর। ছোটকে রেডি করিয়ে নিয়েছি, আমি খাওয়ার পর রেডি হয়ে যাব, তারপর ওকে আনতে যাব। প্রতিদিন খাওয়ার সময় ছোটবাবু এইভাবে আমার কোলের ভেতর ঢুকে থাকে। আমি ঠিকমতো খেতেও পারি না, আর আমাকে তার জন্য তাড়াতাড়ি খেতে হয়। সমস্ত কিছু হামড়ে দুমিয়ে ঢুকে নিয়ে জীবনে হলো কি না হলো গেলা হয়ে যায়। মানে মা হলে যে কত রকমের জ্বালা শুধু একজন মাই জানে।
দুই বাবুকে নিয়ে পার্কে চলে এলাম, কারণ ওদের মন একদম ভালো নেই। বড়টা বলছে মা নতুন জায়গায় এসে কোনো বন্ধুই হয়নি, আমার পুরনো বন্ধুগুলোই ভালো ছিল, কিন্তু ওকে কিভাবে বোঝাবো বলো। তাই ভাবলাম যাই একটু আশ্রমের দিকে, আশ্রমের বাচ্চারা ওর সাথে খেলবে, ওর মনটাও একটু ভালো হয়ে যাবে। আর দেখো আমার ছোটোটা বেশি পাকা হয়ে গেছে এই স্লিপ খাওয়াটায়, মানে ও এত নিজে নিজেই উঠে পড়বে, নিজে নিজেই চলবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। অবশ্যই একটা লাইক করে দেবে, আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে একটা কমেন্ট করে আমায় জানাবে। পরের ভিডিওয় তোমাদের প্রশ্নের আমি উত্তর দিয়ে দেবো। টাটা বন্ধুরা।